এই মুহূর্তে প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, এইচডিএফএক্স গ্লোবাল তাহলে কি মার্কেট থেকে পুরোটাই উড়ে চলে গেল? কারণ এইচডিএফএক্স গ্লোবালের অ্যাপস আপনারা জানেন পুরোপুরি গুগলস পেজে কোনো ওপেন হচ্ছে না, এবং এদের যে পেজগুলো রয়েছে সেখানেও ওপেন হচ্ছে না। আপনারা প্রত্যেকে দেখছেন, প্লাস অনেকে বলেওছেন। কিন্তু আপনারা কি জানেন এই পেজটা ওপেন কেন হচ্ছে না? কেন এখানে দেখাচ্ছে প্লিজ ওয়েট সার্ভার মেনটেনেন্স, এইভাবে আপনাদেরকে শো করাচ্ছে এটা কেন? এবং অনেকে যে অলরেডি সেটেলমেন্ট করেনি, হয়তো কারো প্রফিট শেয়ারিং বাকি রয়ে গিয়েছে, তারা তাহলে কি করবে? আপনারা হয়তো বিগত কয়েকদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম, সেই ভিডিওটাকে আপনারা হয়তো ইগনোর করে গিয়েছেন। সেখানে অলরেডি মেনশন করেছিলাম যে আপনাদেরকে বলেছিলাম যে 16 থেকে 17 আগস্ট আপনাদের এই লাস্ট সেটেলমেন্টের ডেট আছে, আপনারা কিন্তু সেটেলমেন্টটা করে নেবেন, যেটা হয়তো আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাই বাকি থাকবে। কারণ অলরেডি আপনাদের মেন ব্যালেন্স আপনারা আশা করি প্রত্যেকে সেটেলমেন্টটা করে নিয়েছেন। কিন্তু যদি কেউ করে না থাকেন তাহলে আপনারা প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে লাস্টে যেটা বাকি রয়েছে ওটা সেটেলমেন্ট করে নেবেন। এই ভিডিওটাকে আপলোড করেছিলাম আপনাদের প্রায় 16 থেকে 17 তারিখে আপলোড করে আপনাদেরকে বলেছিলাম, কিন্তু আপনারা ইগনোর করে গিয়েছে। এখন মেন বিষয়টি কি জানেন? এখন হলো ওদের ওই অ্যাপসটাকে ওপেন হচ্ছে না। তাহলে কি এইচডিএফএক্স পুরো মার্কেট থেকে উড়ে চলে গেল? এই বিষয়টি প্রত্যেকের কাছে প্রশ্ন। অনেকে সেটেলমেন্ট করেনি, তাহলে তারা সেটেলমেন্ট আবার কিভাবে করবেন? এই প্রশ্নটি প্রত্যেকে করছে। এই মুহূর্তে এইচডিএফএক্স গ্লোবালের অ্যাপসটা টোটালটাই বন্ধ করে দিয়েছে। কিন্তু যদি কারো মনে হয় আপনারা সেটেলমেন্ট করেননি, সেটেলমেন্ট করতে চান, তাহলে আপনাদের যে আপলাইন রয়েছে তাকে আপনি বলবেন, আশা করি সে করে দেবে। কিন্তু এইচডিএফএক্সের গ্লোবালের যে ওদের অ্যাপসটা রয়েছে সেটা কিন্তু টোটালটাই মার্কেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং কিছুদিনের জন্য অলরেডি ওদের আন্ডার মেনটেনেন্স করে দিয়েছে। সেখানে যাদের সেটেলমেন্টটা অলরেডি বাকি রয়েছে তারা খুব শীঘ্রই আপনাদের যে যার আপলাইনকে ধরে সেটেলমেন্টটা করে নেবেন। কারণ আর জাস্ট কয়েকদিন পরে আপনারা ওর অস্তিত্ব কোনো মার্কেটে দেখতে পাবেন না, এটাই হলো রিয়েলিটি। তাই হয়তো আপনারা যখনই ওপেন করছেন দেখছেন আন্ডার মেনটেনেন্স, অ্যাকচুয়ালি এইচডিএফএক্স গ্লোবালের অ্যাপসটা টোটালটাই বন্ধ হয়ে গিয়েছে। চলুন তাহলে এইবার আপনাদের আরেকটি নতুন আপডেট দেবো, যেটা অনেকে অনেক দিন ধরে অপেক্ষা করছে। অ্যাকচুয়ালি সেটেলমেন্ট আপনারা করেছেন, কিন্তু করার পরে অনেক রকমের প্রবলেমের মুখোমুখি হয়েছেন। কারো সেটেলমেন্ট অলরেডি পেন্ডিংয়ে পড়ে আছে, কারো সেটেলমেন্টের প্রফিট শেয়ারিংয়ের অলরেডি তাদের ওয়ালেটে শো হচ্ছে না, কেউ সেটেলমেন্ট করে দিয়েছে কিন্তু তাদের ওয়ালেটে সেই অ্যামাউন্টটা শো হচ্ছে না। তারা তাহলে কি করে এই প্রবলেমটাকে সলভ করবেন? এখানে এইচডিএফএক্স গ্লোবাল এই সব প্রবলেম সলভ করার জন্য আপনাদের একটি বিশেষ সহজ প্রক্রিয়া ইউজ করার জন্য আপনাদের কাছে এনে দিয়েছে। সেটাকে আপনারা ব্যবহার করে ইজিলি আপনারা এটাকে সলভ করে নিতে পারেন। আপনারা কি করবেন, এইচডি স্টারফএক্সের ওয়েবসাইটটাকে ওপেন করবেন। করার পরই আপনারা নিচে জাস্ট দেখবেন এখানে কাস্টমার কেয়ারের একটি অপশান দেখাচ্ছে, আপনারা ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে ওখানে দেখতে পাচ্ছেন কিছুই দেখতে পাচ্ছেন না, আপনারা জাস্ট হাই লিখে পাঠাবেন। তারপরে আপনারা লিখবেন আপনাদের পেমেন্টের প্রবলেম, না আপনাদের সেটেলমেন্টের প্রবলেম, না আপনার কিসের প্রবলেম, সেই প্রবলেমটা লিখে দেবেন যে আপনার এই প্রবলেমটা। আমার যেমন এখানে পেমেন্টের প্রবলেম, আমি পেমেন্টে লিখে দিলাম। লিখে দেওয়ার পরেই নিচে দেখতে পাচ্ছেন অপশান আসছে ইমেল আইডি, ফোন নাম্বার, প্লাস এখানে কি প্রবলেমটা আপনার হয়েছে এই বিষয়গুলো আপনাদেরকে মেনশন করতে হবে। তাই যদি আপনাদের সেটেলমেন্টের কোনো অলরেডি রিকোয়েস্ট পাঠিয়েছেন, অল ব্যালেন্স সেটেলমেন্ট হয়নি, তাহলে সেই প্রবলেমগুলো কীভাবে সলভ করবেন, কিংবা যাদের পেমেন্টের প্রবলেম তারা কিভাবে সলভ করবেন। অ্যাকচুয়ালি আপনারা আপনাদের প্রথমে ইমেল আইডিটা, ফোন নাম্বার দিয়ে লাস্টে আপনারা চলে আসবেন। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ বক্স, এই মেসেজ বক্সের মধ্যে লিখবেন যদি আপনাদের পেমেন্টের প্রবলেম হয় তাহলে কত তারিখে আপনি উইথড্রল করতে দিয়েছেন সেই তারিখটা মেনশন করবেন, কতদিন হয়ে গিয়েছে সেই ডেটটা মেনশন করে আপনারা বেঙ্গলি, হিন্দি, ইংলিশ এই 3টে ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ চুজ করে এখানে লিখে দেবেন। এরপরে যাদের সেটেলমেন্ট অলরেডি করতে দিয়ে দিয়েছে কিন্তু সেটেলমেন্ট অলরেডি কমপ্লিট হয়নি, তারা তাদের কত তারিখে সেটেলমেন্ট করতে দিয়ে দিয়েছিল এবং সেই এইচডিএফএক্স গ্লোবালের আইডি নাম্বারটা অলরেডি আপনাদের এইচডি স্টারফএক্সের মেনশন রয়েছে। আপনারা কি করবেন, সেই সেটেলমেন্টের অ্যামাউন্ট প্লাস আপনি কত তারিখে সেটেলমেন্ট করতে দিয়েছিলেন সেই পুরো কথাটি আপনারা ইংলিশে যারা রয়েছে তারা ইংলিশে লিখতে পারেন, যারা বেঙ্গলিতে রয়েছে তারা বেঙ্গলি লিখতে পারেন। जिन लोगों ने हिंदी में ऑलरेडी है उन लोग यहाँ पे हिंदी लिख के मेंशन कर सकता है। অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকে দেখে নিলেন, এইভাবে আপনারা করার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন, অলরেডি এটা রিকোয়েস্টে চলে যাবে।
হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, এবং আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের নেক্সট আপডেটে বলে দেবো।